সত্যি কি জামাতে ইসলাম আমেরিকা এবং ভারতের মন পেয়ে গেছে? প্রশ্নের উত্তর খুব জটিল হলেও সময় যত ঘনিয়ে আসছে তত এই জায়গাটা কোথায় যেন ঘোলাটে হচ্ছে। মানে এতদিন ধরে গত এক সপ্তাহ ধরে যেই আলোচনা বা 2 সপ্তাহ ধরে যে আলোচনা, মেইনলি ওয়াশিংটন পোস্ট যখন বলছে যে আমেরিকা নাকি আগামী দিনে বাংলাদেশে, মানে ওয়াশিংটন পোস্টের রিপোর্টের সারমর্ম যেটা, যে আমেরিকা জামাত ইসলামীকে চায় কিনা বাংলাদেশে, এই ধারণাটা কোথায় যেন গত এক সপ্তাহে ধাক্কা খাওয়া শুরু করেছে। বিশেষ করে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মার্কো রুবিওর সঙ্গে বৈঠক আমেরিকায়, এবং বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা এবং মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, এই দুইজনের খুব জরুরি গোপন বৈঠক। এই একের পর এক বৈঠকে আলোচনা শুরু হয়েছে যে একটু কি আনছে কানছে, যদিও রাজনীতির মাঠে দোষারোপ এবং সন্দেহ এটা একটু ভিন্ন রকম। এবার আমরা সামনে আনতে চাই চরমনাই পীর ইসলামী আন্দোলনের নেতা, তাকে। কারণ হচ্ছে দিনের বেলা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে হেফাজতে ইসলামের আমির খুব স্পষ্ট করে তিনি বলছেন যে জামাতকে ভোট দেয়া বাংলাদেশের মুসলমানদের জন্য জায়েজ হবে না, জামাতকে ভোট দেয়া হারাম। এবার চরমনাই পীর তিনি খোঁচা দিয়েছেন একটু ভিন্ন জায়গায়। তার খোঁচার মাত্রাটা ভারত এবং আমেরিকাকে লক্ষ্য করে, যদিও তিনি ভারত আমেরিকা ঘেঁষা জামাত সেরকম বোঝানোর চেষ্টা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি জামাত কেউ বলেনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র চালাবো। আজকে যারা দাড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল, তারা দাবি করেন দাড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? দাড়িপাল্লার পাল্লা দুইটা, এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকান ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এই দলগুলো খুব মজার, জানেন। চরমনাই পীরের এই দলও কয়েকদিন আগে টানা কয়েক মাস জামাতের সঙ্গে মিটিং করলো। জামাতের সঙ্গে মিটিং করতে করতে যখন মনোনয়ন চূড়ান্ত হওয়ার পালা, তখন তাদের সঙ্গে আসন ভাগাভাগি মিলল না। চরমনাই পীর যদি তার যে আসন দাবি করেছিল জামাতের কাছে সেই আসন ছেড়ে দিত, তাহলে কি জামাত এখন এই ইনসাফ, তার ইনসাফ, ভারতের ইনসাফ, তার ইনসাফ, আমেরিকান ইনসাফ, এগুলো চরমনাই পীর বলতো? জীবনে বলতো না। আবার দেখেন জামাতে ইসলামী আপনার কাছে গিয়ে বলছে যে তারা বাংলাদেশে আল্লাহর আইন চায়, আবার আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের কাছে গিয়ে বলছে না না, মানব দুনিয়ায় মানবের আইন, আল্লাহর কাছে আল্লাহর আইন। ব্যাপারটা এরকম না। তো যাক, চরমনাই পীরের খোঁচাখুচি সেটা তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্মে, দুপুরে তিনি পটুয়াখালীতে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেন। চরমনাই পীর বলেন, বিএনপি জামাত কেউ বলেনি ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো, তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র চালাবো। আবার ভোট চাওয়ার সময় জামাত কিন্তু বলছে যে তারা ইসলাম ভিত্তিক, শরিয়া ভিত্তিক তারা দেশ চালাবে। আচ্ছা, আমরা বলেছি ইসলামী আন্দোলন যদি বিজয় হয় তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, কারণ 54 বছর দেশ স্বাধীন হলো, প্রচলিত আইনের কারণে দেশ 5বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এই ধারার কারণেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া হয়েছে, অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানো যাচ্ছে। এটা তার মতো করে তিনি কিছু যুক্তি দাঁড় করিয়েছেন। তবে সুযোগ বুঝলে আমেরিকান এমবেসিকে সামনে গিয়ে যদি চরমনাই পীরের দলকে জামাত জঙ্গি সংগঠন না বলতো এবং আমেরিকান এমবেসি যদি জামাতকে বাদ দিয়ে চরমনাই পীরকে কোলে তুলতো, তাহলে আবার চরমনাই পীরের বক্তৃতা কেমন হতো সেটা অবশ্য বলা মুশকিল নিশ্চয়। দাড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক